কিভাবে বজ্রপাত হচ্ছে রে মা, আমার যে বড় মন অস্থির করছে, আমার যে খুব দুশ্চিন্তা হচ্ছে মা। তবে কি এ কোনো প্রলয়ের ইঙ্গিত? মা, আমি কি তবে একটিবার ওই বাড়িতে যাব? এখনই যাবো মা? বাবা, কত দেরি করে এলেন আপনি? হ্যাঁ, এত দেরি করলেন কেন? আপনি জানেন না ওদের দুজনের কখন থেকে প্রসব যন্ত্রণা উঠেছে? এই দুর্যোগের কারণে খানিক বেরোতে। সব কথা বললে কি আর হবে? কখন থেকে প্রসব যন্ত্রণা উঠেছে আর আপনি, যাই হোক, আতুর ঘরে আপনাকে কতটা প্রয়োজন। আপনি চলুন, তাড়াতাড়ি চলুন আমার সাথে, আসুন। ওমা, বৌদের কাছে কেউ নেই? আমি ছিলাম তো, আপনার কি লাগবে আমাকে বলুন। না মানে বাড়ির আর সবাই কোথায় বড় বউ? আছে, মানে এখানে তো মানুষগুলো থাকার দরকার, কাউকে দেখছি না তাই। আপনার যাদেরকে দেখার দরকার আপনি তাদেরকে আগে দেখুন। আছে, বাড়ির লোক সবাই আছে, অনেক ধকল গেছে, তারা এখন ঘুমোচ্ছে। আপনার গরম জল লাগবে তো? হ্যাঁ, গরম জল আর পোস্টের কাপড়। পোস্টের কাপড় তো আপনার হাতের কাছে দিয়েই রেখেছি আমি। অনেক দেরি হয়ে গেছে এমনিতে, আপনি ওদেরকে দেখুন, আমি গরম জল নিয়ে আসছি। আরে যান, দেখুন। আরে কি কাণ্ড দেখো দেখি, বাড়িতে দুটো পোয়াতে মেয়ে মানুষ আর বাড়ির লোক নাকি নাক ডেকে ঘুমোচ্ছে। সত্যি অদ্ভুত ব্যাপার বাপু। ওই বাড়িতে যে রামপ্রসাদ, প্রসাদ ঠাকুর কোথায়? রামপ্রসাদ, ও রামপ্রসাদ, রামপ্রসাদ শোনো। আরে বাবা, আমাকে সর্বাণীর কাছে যেতেই হবে। এখন যাবে এই রাতে? আকাশের অবস্থা দেখেছো? দুঃখী, তুই আমার কথাটা বুঝতে পারছিস না। শোন, আমাকে না 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 না, দুঃখী ঠিকই বলেছে। দেখো, বড় দুর্যোগ হতে পারে, এখন তোমার বেরোনো মোটে উচিত হবে না। ভজাদা, আমার কথাটা শোনো। আমার মন বলছে যে সর্বাণীর কোনো একটা বিপদ হয়েছে, সে বড় কষ্টে রয়েছে। না না রামপ্রসাদ, রামপ্রসাদ শোনো শোনো শোনো, দেখো সে এখন একটু কষ্টে থাকবে, এটা তো তোমার জানা। তুমি এত উতলা হচ্ছ কেন? না না ভজাদা, আমি এই অবস্থায় বাড়িতে বসে থাকতে পারবো না। আমার মন বড় অস্থির করছে। আমাকে যেমন করেই হোক সর্বাণীর কাছে যেতেই হবে। দেখো প্রসাদ ঠাকুর, আরে আরে রামপ্রসাদ, প্রসাদ ঠাকুর যেও না। রামপ্রসাদ শোনো। আরে শোনো একবার। দেখি এ কারোর কথা শুনবে না রে, কি করি বলতো দুঃখী? কিছু তো বুঝতে পারছি না। মা, মা গো, রক্ষা করো মা, রক্ষা করো। বাইরে বাজ পড়ছে, আমার মনের ভেতরটা কেমন জানি তোলপাড় করছে। আজকে রাতের উপর অনেক কিছু নির্ভর করছে। কখন থেকে তো কোকাচ্ছিল ওরা, এখনো। বড় বউ, কি 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 হলো? ওরা বাচ্চা বিয়ে হলো? খবর ভালো না বৌমা। মানে কি যে বলি, সর্বাণীর কপাল মন্দ, ও মৃত ছেলে প্রসব করেছে। কি কি বলছেন আপনি? আর কল্যাণী? হ্যাঁ, এই খবরের মধ্যে এইটা ভালো, কল্যাণীর ছেলে হয়েছে। জানতাম এমনটাই হবে। কল্যাণীকে দেওয়া পায়েস সর্বাণী খাওয়ায় এটাই হয়েছে। গুণিন বউয়ের জড়িবুটিতে সর্বাণীর বাচ্চা মরেছে। কিন্তু এখন কি করবো আমি? কই বউ, বাড়ির লোকদের সব ডাকো। কি হলো বড় বউ, ডাকো, বাড়ির সকলকে ডাকো। আপনার কোনো ভয় নেই তাই না? আপনার হাতেই মৃত সন্তান প্রসব হয়েছে। এই খবরটা পেলে এই বাড়ির লোকেরা কি করবে ভেবেছেন? পুরস্কার দেবে, খুব খুশি হবে। নিজের ভালো চান তো এই গ্রাম ছেড়ে চলে যান, কিছুদিন গা ঢাকাতে কাটান। দাঁড়ান, এটা ধরুন, ধরুন। আরে বাবা, ধরুন না, আপনার ভালো চাই বলেই বলছি। এক্ষুনি এক্ষুনি এই কুমার হট্ট ছেড়ে পালিয়ে যান। আপনি আমার মেজ ঠাকুরকে চেনেন,
তন্ত্রমন্ত্র জানে অনেক, আপনাকে না একেবারে ভস্ম করে দেবে। তাই বলছি খুব সাবধান। ওরে বাবা, ও বড় বউ, আমার তো খুব ভয় করছে। কি হবে বড় বউ? আমি আমি আজ রাতেই পালাবো। হ্যাঁ, সেটাই তো বলছি, আজ রাতে এক্ষুনি কুমারহট্ট ছেড়ে পালিয়ে যান। কিছুদিনের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, সবাই সবকিছু ভুলে যাবে, তখন আপনি ফিরে আসতে পারেন। কিন্তু তার আগে না, চলে যান, কেউ ওঠার আগে চলে যান। যান, পালান, পালান বলছি, পালান। দাইমাকে তো এভাবে তাড়িয়ে দিলাম, কল্যাণীর ছেলেটাকে কি করব? একে কিভাবে তাড়াবো আমি? এই ভালো, এবার সর্বাণীর সাথে সাথে কল্যাণীর ছেলেও এই বাড়ি থেকে কিছুদিনের মধ্যে বিদায় হয়ে যাবে। সবাই জানবে কল্যাণী মৃত সন্তান প্রসব করেছে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ব্যাস, সর্বাণী আর কল্যাণী তো অচেতন হয়ে পড়ে আছে, ওরা জানেও না যে কার কি সন্তান হয়েছে। ব্যাস, আর চিন্তা কিসের? এবার আমাকে সবাইকে ডাকতে হবে। বাবা, 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 ঠাকুরপো, ঠাকুরজি, মা, ছোট মা, সবাই কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। কি হয়েছে? কি কাঁদছো কেন বড় বৌমা? কাঁদছো কেন? ও বড় বৌমা, আমাদের কল্যাণীমার কি হলো? আর সর্বাণীমার কি হয়েছে? কি হলোটা কি? তোমরা চেঁচামেচি করছো কেন? কেন যে এমনটা হলো, যেখানে চোখের পাতা এক হওয়ার কথা নয়, সেখানে চোখটা যে কি করে জুড়িয়ে গেল বুঝতে পারছি না। আরে হাঁকডাক করে তারপর চুপ করে গেলে কেন? মেজ বৌমা, ছোট বৌমা, কি হয়েছে বলো? বলার জন্যই তো ডেকেছি, কিন্তু কিন্তু চুপ করে কেন আছো বড় বৌমা? বড় বৌমা বলো, সবকিছু ঠিক আছে তো বড় বৌমা? নতুন বৌমা ঠিক আছে তো? ছোট বৌমা, বাচ্চারা ঠিক আছে তো? চুপ করে থেকো না বড় বৌমা, বলো না সবকিছু ঠিক আছে তো? একটা সুখবর আছে, কিন্তু আর একটা দুঃখের খবর আছে। কত আনন্দের একটা দিন হতে পারতো, কিন্তু খেয়ালি করো না বড় বৌমা, কি সুখের খবর আর কি দুঃখের খবর ঠিক করে বলো। সর্বাণীর কোল আলো করে ছেলে হয়েছে। মেজদার ছেলে হয়েছে? দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে মেজদাকে খবরটা জানাচ্ছি। এ তো খুব ভালো খবর। দাঁড়াও তুমি। হ্যাঁ, কি হয়েছে? তুমি এই দুঃখের খবরটা শুনে তারপরেই যাও। একদিকে সুখবর হলে কি হবে, অন্যদিকে কল্যাণী মৃত ছেলে প্রসব করেছে।